প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ গ্রামার ট্রান্সফরমেশনের খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সহজ একটা পার্ট, যেটা না জানার কারণে তোমরা প্রায় 1 নম্বর ছেড়ে আসো পরীক্ষায়। আমরা কয়েকটা টেকনিক শিখবো যেটা দিয়ে অ্যাফার্মেটিভ নেগেটিভ খুব ইজিলি আমরা করতে পারি। তো এর আগে বলে রাখি তোমাদের প্রত্যেকটা এপিসোডের মতো এই পর্বেও আমাদের কুইজ থাকবে। আমাদের কুইজের লিঙ্কটা এটা। আর আরেকটা জিনিস সুখবর আছে, সেটা হলো যে আমার যে ক্লাস 9-10-এর প্রত্যেকটা সাবজেক্ট এবং ইংলিশ গ্রামারের আমার যে ওয়েবসাইট আছে, সেখানে সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিও লেকচার কুইজ সহ সাজানো আছে, তোমরা এক জায়গায় পাবা। তোমরা ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশনের কুইজ সহ ভিডিও দেখতে চাইলে এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবা, ঢুকবা, তাহলে পরে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ইয়ে থেকে ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশন, সরি, এই লিঙ্কটা দিব আমি হচ্ছে কমেন্ট সেকশনে, আর এই লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন প্লাস কমেন্ট। এটা হলো ডাইরেক্ট কুইজের, আর এখানে গেলে কুইজও দিতে পারবা, অন্যান্য ভিডিও দেখতে পারবা। তো আমরা রুলটা দেখে নিই আজকে। ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটার কয়েকটা বিষয়, 4টা বিষয়ের উপর কথা বলবো। বা বোথ অ্যান্ড, এটা যদি আমরা দেখি, নেগেটিভ করার সময় আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখি, সেখানেও নট অনলি বাট অলসো ব্যবহার করব। আর অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, এরপরে হবে দেন। অ্যাট লিস্ট থাকলে নট লেস দেন। তাহলে এই 4টা টেকনিক আমরা জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেই, পরীক্ষায় প্রায় আসে এবং খুবই ইজি এটা। দেখো এখানে বোথ আর অ্যান্ড ব্যবহার অ্যাফার্মেটিভে। শি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড কাইন্ড। তো আমরা কি করব, এই এটা হচ্ছে এই বোথটা যেখানে আছে সেখানে লাগাবো আমরা নট অনলি। তাহলে শি ইজ নট অনলি ওয়াইজ, আর অ্যান্ড যেখানে আছে সেখানে বাট অলসো। তাহলে শি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো কাইন্ড। অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যদি কখনো দেখি বোথ, তারপরে একটা অ্যাডজেক্টিভ, দেন অ্যান্ড আছে, তখন আমরা কি করব, বোথের জায়গায় নট অনলি লাগাবো, ব্যবহার করব বোথটা উঠিয়ে দিয়ে, আর অ্যান্ডটা উঠিয়ে দিয়ে সেখানে ব্যবহার করবো বাট অলসো। দ্যাটস অল। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সেম। এইখানে হি ইজ ব্রেভ অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। তো এইখানে অ্যাডজেক্টিভটা হলো, দুইটা অ্যাডজেক্টিভ আছে, ব্রেভ আর অনেস্ট। তো আমরা আগেরটাই যেমন ছিল ওয়াইজ অ্যান্ড কাইন্ড, তো এইখানে আমরা এই প্রথম যেটা আছে, ভার্বের পরে ইজের পরে আমরা নট অনলি ব্যবহার করব, আর অ্যাজ ওয়েল এর অ্যাজ এর কাছে বাট অলসো। তাহলে হি ইজ নট অনলি ব্রেভ বাট অলসো অনেস্ট। তাহলে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখলাম, বোথের কাছে আমরা দিচ্ছি নট অনলি, অ্যান্ড এর কাছে বাট অলসো। আর অ্যাজ ওয়েল অ্যাজ এর কাছে আমরা এই অ্যাজ ওয়েল অ্যাজ যেটা তুলছি আমরা, সেটার কাছে দিচ্ছি আমরা বাট অলসো। আর অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে অ্যাডজেক্টিভ আছে তার আগে দিচ্ছি আমরা নট অনলি, অর্থাৎ ভার্বের পরে। এটা খুবই ইজি, পরীক্ষায় আসে। এবং অ্যাজ সুন অ্যাজ আরো সহজ। অ্যাজ সুন অ্যাজ হি রিচড ইট রেন্ড, যে মাত্র সে পৌঁছালো। আচ্ছা, আগের বাক্যগুলোর আমরা একটু মিনিংটা বলি। শি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড কাইন্ড, সে জ্ঞানী এবং দয়ালু। আর পরেরটা বললো সে শুধু জ্ঞানী নয়, সে দয়ালু। হি ইজ ব্রেভ অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট, সে সাহসী এবং সৎ। পরেরটা বলা হলো সে শুধু সাহসী নয়, সে সৎ। অ্যাজ সুন অ্যাজ হি রিচড ইট রেন্ড, যে মাত্র সে পৌঁছালো তখনই বৃষ্টি শুরু হলো। তখনই বৃষ্টি শুরু হলো। তাহলে এখানে এই অ্যাজ সুন অ্যাজ অ্যাজ এর জায়গায় আমরা নো সোনার হ্যাড দিব। তাহলে নো সোনার হ্যাড হি রিচড, আর এই জয়েন করার সময় কমা তুলে দিয়ে শুধু দেন দিব। তাহলে নো সোনার হ্যাড হি রিচড দেন ইট রেন্ড, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সোনার হ্যাড, আর এই পরে যে কমাটা, অর্থাৎ দুইটা ক্লজ জয়েন করার সময় আমি এখানে দেন ব্যবহার করবো। দ্যাটস অল। তাহলে কি হলো, যে মাত্র বৃষ্টি এসে পৌঁছালো, সে বৃষ্টি শুরু হলো। আর এখানে হলো সে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো, তার মানে কি পৌঁছাইছে তারপর বৃষ্টি। অ্যাট লিস্ট থাকলে আমরা নট লেস দেন, যেখানে অ্যাট লিস্ট থাকবে সেখানে আমরা নট লেস দেন বসিয়ে দিই। তাহলে হি হ্যাজ অ্যাট লিস্ট 10 বুকস, তার কমপক্ষে 10টা বই আছে। এবার বললাম হি হ্যাজ নট লেস দেন 10 বুকস, তার 10টার কম বই নাই। তার মানে কি 10টার বেশি আছে। তাহলে আমরা এই টেকনিকটা শুনলাম কয়টা জিনিস, বোথ অ্যান্ড,
থাকলে নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে নট অনলি বাট অলসো, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, দেন অ্যাট লিস্ট থাকলে নেট, লেস দেন। এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমাদের উপকারে আসবে। এরপরে আমি নতুন নতুন এপিসোড আসবে তোমাদের জন্য। আশা করি তোমরা আমার সাথেই থাকবে, চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে সবাই যেন উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।